আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি দেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি? তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি। আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে, আমি কি বলেছি আপনারা জানেন? আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসছে আপনারা দেখেছেন। যে আল্লাহ তাআলা জানে বাঁচিয়ে দিয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে সে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি। কার ছেলে আপনারা দেখেছেন, সেই সব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সঙ্গে দেখা, আমি দেখে তো অবাক, ছেলের এই অবস্থা। তারপরে তো অনেক ইটি করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো। কোকো গেল, যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে হলো না, সেখানেও আবার পিছনে লেগে